ফেনীর মহিপালে ভ্রাম্যমাণ পতিতাদের ভিন্ন কৌশল, পরনে বোরকা, মুখে নিকাব, কপাল আর চোখ দুটি দেখা যাচ্ছে স্নো পাউডার মাখা ধপধপে সাদা। প্রথম দেখায় মনে হবে নিরেট, ভদ্র, মর্জিত, পর্দাশীল কোনো নারী। পরক্ষণে বুঝতে পারবেন আসল ঘটনা। চলাফেরা এলোমেলো, দিক বেদিক ছোটাছুটি করছে। কোথাও কয়েকজন জড়ো হয়ে জনবহুল পথে খুনসুটি খেলছে, তবে লক্ষ্যে তারা স্থির। কোনো পথচারীর চোখে চোখ পড়ার সাথে সাথে ইশারায় বুঝিয়ে দেয় অর্থধারা সময় কাটাতে তারা প্রস্তুত। মহিপাল ফ্লাইওভারের নিচে সন্ধ্যা নামতেই ভ্রাম্যমাণ পতিতাদের বিচরণ ভয়াবহ রূপ ধারণ করছে। কালো কিংবা লাল রঙের বোরকা পরিধান করে ভদ্রবেশে রাস্তার ফ্লাইওভারের নিচে উৎপেতে থাকে এরা। বোরকা তাদের পর্দা নয়, আড়ালে থাকার কৌশল মাত্র। পতিতাদের ভাষ্যমতে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কথিত এক সাংবাদিক। সেই সাংবাদিক আর কেউ নয়, নাজিম উদ্দিন চৌধুরী। মা বাবা কারো চৌধুরী বংশের সাথে সম্পৃক্ততা না থাকলেও নিজেকে চৌধুরী উপাধি দিয়েছেন নাজিম নিজেই। প্রথমেই নাজিম কাজ করত বিয়ের অনুষ্ঠানে ভিডিওম্যান হিসেবে, তারপর ফেনীর স্থানীয় একটি পত্রিকায় ক্যামেরা পার্সন হিসেবে নিজেকে নিয়োজিত রাখে। সেখান থেকে বেরিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া শুরু করে নাজিম এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাস শেষে 2-1 হাজার টাকা মাসোয়ারের জন্য গিয়ে ধর্ণা ধরত। নাজিমের বিষয়ে নাজিমের যে আমাদের সাদা দাদা নেই, ওটার বিষয়ে একটু বক্তব্য দিতে পারে। কিন্তু 2 বছরের ব্যবধানে কিভাবে কোটি টাকার মালিক হয়ে গেল? 2022 সালের 1 ফেব্রুয়ারি মহিপাল চট্টগ্রাম বাস স্ট্যান্ডে 3 স্টার নামক একটি আবাসিক হোটেল চালু করে তিনি। পতিতা ব্যবসার রমরমা দেখে ফেনীর মহিপালে আরও একটি হোটেল খুলে স্টার গেস্ট নামে। নাজিম ভীষণ চালাক। স্টার গেস্ট হোটেল নিজের নাম না বসিয়ে আপন ছোট ভাইয়ের নাম বসিয়েছে। মহিপালে নাজিম গড়ে তোলে পতিতাদের সাম্রাজ্য। 5 আগস্ট সরকার পতনের পর 8 আগস্ট ছাত্র জনতা, র্যাব ও সেনাবাহিনী হোটেল 3 স্টারে অভিযান পরিচালনা করলে সেখান থেকে পতিতা খদ্দের সহ প্রায় 2000 লিটার অধিক দেশীয় বিদেশি মদ উদ্ধার করে। কেউ নাজিমের অপকর্মের বিষয় লিখতে বা বলতে গেলে তার বিরুদ্ধে নাজিমের পোষা পতিতাদের কাছ থেকে সাজানো বক্তব্য নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তাই কেউ লেখা বা বলার সাহস পাচ্ছেন না। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এমন ঘৃণিত কাজ করা মানুষগুলো যদি প্রশাসনের দৃষ্টিতে না আসে তাহলে সমাজে আরো অবনতি হবে বলে মনে করছে সাধারণ মানুষ। নাজিমের অপরাধ জগতের আরো চিত্র জানতে ও দেখতে চোখ রাখুন ফেনীর প্রত্যয় ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।